নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে। দেখুন কেমন লাগে। আমি ডিসেম্বরের 2024-এর 23শে ডিসেম্বর আমি MX2 গেমস থেকে আমি একটি ড্রোন DJI মিনি ড্রোন বুক করেছিলাম। সেটাই 42 দিন পরে আমার কাছে এসে পৌঁছেছে। আজকে এসে পৌঁছালো। এই যে আমি এটার একদম সিল প্যাকেট, কোথাও কোনো স্টিচ নেই, একদম নর্মাল। আমি এটা আনবক্সিং করছি। একটা স্বপ্নের ড্রোন বুক করেছিলাম, দাম আপনাদের পরে জানাচ্ছি। আগে দেখি ভেতরে কি আছে। আমার তো একটু ভয়ই ছিল, টাকাটা কি চোট গেল কি না, এতদিন ধরে হয়ে আসছে। এই যে একদম MX2 গেম একদম লাগানো আছে। দেখি লাগানো। বাবা, খুব করে প্যাকিং হয়েছে। এদিকে আর একটা, জানি না ভিতরে কি আছে, খুব ভয় ভয় লাগছে। কি আছে দেখি। এই তো ড্রোনের বাক্স, এতটুকু বাক্স। আমি কম্বো প্যাক নেইনি, আমি প্যাক নিয়েছি, মানে সিঙ্গেল ড্রোন নিয়েছি। এই যে আপনাদের DJI নিও প্যাক দেখি, সিল প্যাকেট একদম খুললাম। এই যে খুললাম, এই যে ড্রোন। ব্যাটারি কই? ব্যাটারি দেয়নি। ব্যাটারি দেখছি না, ব্যাটারি এখানে লাগানোই আছে। এই যে দেখি, হ্যাঁ ব্যাটারি, এই যে ব্যাটারি আর ড্রোন। এই যে ড্রোন, খুবই ছোট ড্রোন, একদম হাতের পাম ড্রোন, হাতের উপরেই থাকবে একদম। এর মধ্যে কি আছে দেখি। এর মধ্যে পপুলার আর স্ক্রুড্রাইভার আছে বোধহয়। হ্যাঁ, এই যে একটা স্ক্রুড্রাইভার, এই যে USB কর্ড, এই যে দুটো পপুলার, আর এটা ইউজিং ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল। এই যে একটা লোগো আছে, এই যে এগুলো পরে দেখা যাবে। একটা কার্ড আছে, দেখি এটা ওয়ার্ক করে কিনা। এটা এরকম দিয়ে পুশ করে দিতে হবে। এই যে ক্যামেরার এখানে আছে, এটা পুশ করতে হবে। ক্যামেরার গার্ডটা বেরিয়ে গেল এইখানে। এবার এটার কোনো চার্জ নেই, করে দেখতে হবে। না, চার্জ নেই। ব্যাটারি সিল করা আছে নাকি এখানে দেখি। না, সিল তো খোলাই আছে। ঠিক আছে, চার্জ করে দেখি ওড়ে কিনা, তারপরে বাদবাকি করে। এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল পিকে স্টুডিওতে আপনাদের স্বাগত। আমি সম্প্রতি DJI নিওর এই ড্রোনটা কিনেছি MX2 গেমস থেকে। ও 42 দিন পরে আমাকে পাঠিয়েছে। দাম পড়েছে 24,999 টাকা, মানে 25,000 টাকা। তো এটা এসছে, এটা আজকে টেস্ট ড্রাইভ করার জন্য এখানে এসছি। এই যে এতটুকু একটা এটা পাম টপের মতন হাতের তালুতে থাকবে, আর এটার ওজন 138 গ্রাম। এটা দুটো বাটন আছে, এই যে একটা বাটন, এই একটা বাটন, এটা পাওয়ার বাটন, এটা হচ্ছে মুড বাটন।
পাওয়ার বাটনটা একবার প্রেস করে দেন প্রেস অ্যান্ড হোল্ড করলে এটা চালু হয়ে গেল, এই যে চালু হলো। এইবার এই ড্রোনটা বিনা রিমোট চালানো যায়। এটা প্রথমে এই যে মুডগুলো আছে এখানে আমি এটা সিলেক্ট করছি। এটা 6টা মুড আছে দেখুন। ড্রোনি, সার্কেল, রকেট, স্পটলাইট, ডিরেকশন ট্র্যাক, এটা হচ্ছে ফলো। আমি এবার ফলোতে দিয়ে প্রথমে একটা টেস্ট ড্রাইভ করছি। ফলোতে দিয়ে ক্যামেরা সামনে রেখে এটাকে 3 সেকেন্ড প্রেস করতে হবে। এবার আমি যেখানে যাব তো সেখানে আসবে। দূরের থেকে নে। এবার এটার তলায় আমি হাত দিলেই আবার ল্যান্ড করে যাবে। এবার সেকেন্ডটা দেখাচ্ছি। ড্রনি শটটা নিচ্ছি 3 সেকেন্ড। উপর দিকে উঠে যাবে, খানিকটা যে পেছনে যাবে, শট নিতে নিতে পেছনে যাবে, আবার ওখান থেকে ব্যাক করে আমার কাছেই চলে আসবে শট নিতে নিতে। আবার হাত দিলেই ল্যান্ড হয়ে যাবে। 3 নম্বরে দেই সার্কেল। এইবার দেখুন এটাকে চাপলে নিজে নিজে সার্কেল হয়ে ঘুরে আবার হাতে চলে আসবে। 3 মিটার রাউন্ড নিয়ে ঘুরবে। ওরা শুরু করলো 3 মিটার রাউন্ড নিয়ে ঘুরে আবার হাতে চলে আসবে। আবার চলে আসবে, কাছেই চলে আসবে। এবার রকেটে দিলে সোজা উপরে উঠে যাবে, ছবি তুলতে যাবে, আবার ছবি তুলতে নিচে চলে যাবে। 1 2 3 মিটার উঠবে। আবার নিচে নেমে চলে আসবে। আবার নিচে নেমে চলে আসবে। এটা কিন্তু অটোমেটিক্যালি ভিডিও রেকর্ডিং হয়ে যাচ্ছে। ও যা দেখছে সেটাই রেকর্ডিং করছে। এর নিজস্ব কোনো চিপ নেই। এর হার্ড ডিস্কে 22 GB হার্ড ডিস্ক আছে, সেটাই রেকর্ডিং হয়। ওটা কম্পিউটারে আবার ডাউনলোড করে নেওয়া যায়, ফোনেও ডাউনলোড করে নেওয়া যায়। ঠিক আছে, আমি এবার মোবাইল অ্যাপ দিয়ে এটাকে কানেকশন করে মোবাইলের থ্রু দিয়ে উড়াবো। আমার এখানে মোবাইল অ্যাপটা আগেই ডাউনলোড করা আছে। আমি মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করেছি, এবার খুলছি। এটার সাথে কানেকশন হবে। এই যে ছবি এসছে, এই যে কানেকশন হচ্ছে, জয়েন। যে ওয়েদার যাচ্ছে, এটা ক্লিয়ার ওয়েদার সব আছে। এটাকে গট ইট করলাম। মোবাইল অ্যাপ দিয়ে আমি এটাকে উড়াবো। এবার দাঁড়ান স্ক্রিন রেকর্ডটা করি। এটা স্টার্ট বাটন। ডিরেকশন ট্র্যাক, এটা যে আমাকে ট্র্যাক করছে, আমি যেদিকে যাব ও সেই দিকে যাবে।
ম্যানুয়াল কন্ট্রোলে যাচ্ছি, ম্যানুয়াল কন্ট্রোলে, এই যে ম্যানুয়াল কন্ট্রোল, এখানে টেক অফ করছি, টেক অফ করছি। এখানে এই যে এটা দিলে উপরে উঠবে, এটা দিলে নিচে নামবে, এটা দিলে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে, এটা দিলে এভাবে ঘুরবে। আর এই রেকর্ডিং বটন চাপলাম, রেকর্ডিং হবে। এবার আমি এটাকে উপরে তুলি, এই যে উপরে যাচ্ছে। আবার এইখানে, এখানে দেখা, এখানে এটা ক্যামেরা গিম্বেলকে ওই যে নিচের দিকে আনা যাচ্ছে। আবার এটা উপরে উঠালে ক্যামেরার মুখ উপর দিকে উঠছে। এটা আমি ঘোরাচ্ছি, এই যে সাইডের সমস্ত ছবিগুলো এইভাবে উঠছে। আরো উপরে উঠাই, উপরে উঠছে, এই যে উঠছে। আর এটা হচ্ছে যারা হচ্ছে সামনের দিকে যাবে, এটা পেছনের দিকে যাবে। এটা দিলে এই দিকে যাবে, বা দিকে যাবে, এটা দিলে ডান দিকে যাবে। ল্যান্ডিং করছে। এখানে এখান দিয়ে ওই যে ফলো মুড, ড্রোনি মুড, সার্কেল মুড, রকেট মুড সব এখানে আছে। এখান থেকে আমি এই যে ড্রোনিতে দিয়ে স্টার্ট দিলেই এই ড্রোনি মুডে চলে যাবে। এটা মোবাইল দিয়েও করা যাবে। আর একটা সবচেয়ে ভালো ফিচার আছে, এটা হচ্ছে ভয়েস কমান্ড। এটা নিজে কমান্ড দিয়ে উইদাউট ইয়ে ছাড়া ইয়ে হয়ে যাবে। হে ফ্লাই, টেক অফ। ভয়েস কমান্ড দিয়ে এটাকে উঠবে। ফলো মি, ফলো, হে ফ্লাই, রকেট। রকেট উপরে উঠে যাবে। হাওয়া কি, হ্যাঁ? এই যে এটা সার্কেলটা, ছবিটা কভার করে আবার নিচে নেমে যাবে, তখন এসে স্টপ হয়ে যাবে। সার্কেলটা কমপ্লিট হলেই ওই ইয়ে হয়ে যাবে, নামা শুরু করবে। এই ল্যান্ডিং। একটা রেকর্ডিং করি। I didn't hear you clearly. Please repeat your command. ম্যানুয়াল। চারপাশ দিয়ে ঘোরাচ্ছি। আমি এখন রেকর্ডিং এই মোবাইল ফোনে থেকে রেকর্ডিং করছি। এই আমার কথা ড্রোনে রেকর্ড হয়ে যাবে, ড্রোনে রেকর্ড হয়ে যাবে। এটা দেখছি ওই যে ইয়েটা করছে ভাইব্রেশন, জানি না রেকর্ডিং হচ্ছে কি না, দেখা যাক। এখান থেকে তো এই সিগন্যাল দেখাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে। মানে ড্রোনে, কোনো ড্রোনে ভয়েস রেকর্ডিং হয় না, একমাত্র ডিজিআই নিও ড্রোনে ভয়েস রেকর্ডিং থ্রু মোবাইল দিয়েই হচ্ছে। এটা এই ভয়েসটা শুনেছি আলাদা, যা ভিডিওর সাথে ম্যাচ থাকবে না, আলাদা হবে, সেটাকে ভিডিওর সাথে। এবার নিচে নামাই,
আছে, হাতেই লাইসেন্স করা আছে। এই এতগুলো প্রোগ্রাম আছে আপনাদের দেখালাম, এবার দেখি কীরকম ইয়ে হয়। আমি এই নাটকে দিয়ে রেকর্ডিংটা করালাম, দেখি বাড়ি গিয়ে কেমন হয়, তারপরে ইউটিউবে দেব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, রাখছি, নমস্কার। আমি কিছু ড্রোনের শট তুলেছি, সেইগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে আমি আমার ফ্ল্যাট, 5তলা ফ্ল্যাটের উপর থেকে এই যে ড্রোনের শট চারিদিকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। ছবির কোয়ালিটি ভালোই, এটা 4K 30 FPS এ এবং 1080 30 এবং 60 FPS এ রেকর্ডিং হয়। আমার এগুলো সব 1080 30 FPS এ রেকর্ডিং করা। আর এর কিছু ব্যাড সাইড আছে, দেখলাম অনেক ভিডিওতে খুব স্লো মোশন হয়ে গেছে। কেন স্লো মোশন হলো এটা আমি বুঝতে পারলাম না। সেটা কম্পিউটারে চলতেও খুব টাইম লাগছে। জানি না কি জন্য এটা হচ্ছে। সোলো ট্রাভেলারদের পক্ষে এটা খুবই ভালো ড্রোন। তারা যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন। এটা নিয়ে যেতে কোনো পাবন্দি লাগবে না, কারণ 138 গ্রাম ওজন। আর এটা দিয়ে আপনি নিজের শট নিজেই তুলতে পারবেন যে কোনো জায়গায়, যখন তখন পারবেন। এর জন্যে আপনার আলাদা কোনো রিমোট কন্ট্রোল লাগবে না। ভয়েস কমান্ডেই বা সেলফ অপারেশনেই আপনি এটা সব কিছু করতে পারবেন। যাই হোক, ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও 19শে এপ্রিল ভিয়েতনাম যাচ্ছি। ভিয়েতনাম যাওয়ার পরে ভিডিও তুলব, সেগুলো আপনাদের আপলোড করব। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।